জাবালে মালাইকার দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আকুতি মিনতিতে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে 1000 ফেরেশতা এই পাহাড়ের উপরে নামিয়েছিলেন, বিস্তারিত আলোচনাটা আমরা ওখানে যেয়েই করব ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকুন। এই সেই বদরের ময়দান, ঐতিহাসিক বদরের ময়দান, যেখানে দ্বীনের জন্যে, ইসলামের জন্যে সাহাবীরা কাফেরদের সঙ্গে লড়াই করেছেন। এর ভিতরে আবু জাহেল ছিল। আবু জাহেল, উতবা, শাইবা, উমাইয়া বিন খালফ এখানেই মৃত্যুবরণ করে তাদেরকে জাহান্নামে ফেলে দেয়। আবু জাহেলের কবরের কাছে বা আবু জাহেলের যে জাহান্নামের টুকরাটা, সেখানে আমরা কিছুক্ষণ পরেই যাব। তো আমরা জাবালে মালাইকার দিকে একটু রওনা। আমরা একটু অসময় রওনা হয়েছি, যেহেতু মদিনা শরীফে আমরা আজকে পবিত্র জুমার নামাজ আদায় করেছি। নামাজ পড়ে 4টা হালকা খেয়ে আমরা রওনা দিয়েছি। সেজন্য আমাদের এখানে আসতে একটু লেট হয়ে গেছে এবং সন্ধ্যাও ঘনিয়ে আসতেছে। বিধায় আমরা পরিপূর্ণভাবে আমরা এই ভিডিওতে আপনাদেরকে অনেক কিছুই দেখাইতে পারলাম না বলে দুঃখিত। আমরা এখন আসছি আবু জাহেলের কবরের কাছে। এই লানতপ্রাপ্ত আবু জাহেল, এখানেই কবর। পুলিশ আমাদেরকে নামতে দিচ্ছে না, কোনো মানুষকেই নামতে দিচ্ছে না। এই আবু জাহেলের কবর এবং বদরের প্রান্তরে এখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে। এই যে সেই মসজিদখানা, এখানেই এই আবু জাহেলের একটা ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটা হলো, আল্লাহর হাবিব যখন এই বদরের প্রান্তরে আসলেন, জানতে পারলেন যে কাফেরের গোষ্ঠীরা মক্কার থেকে আসতেছে মদিনায় আমার রাসূলকে মারবার জন্যে। ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীদেরকে নিয়ে এখানে এসেছে। যা বিস্তারিত আলোচনা আমি একটু আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। এখন আবু জাহেলের কথা আমি তুলে ধরব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে তাদের সাহাবীদেরকে নিয়ে এখানে আসছে। এসে বলতেছেন যে এইখানেই এই জায়গায় আবু জাহেলের মৃত্যু হবে, এখানে উমাইয়া বিন খালফের মৃত্যু হবে, এখানে অমুক ব্যক্তির মৃত্যু হবে। ঠিক বুখারী শরীফের মধ্যে যে বর্ণনা এসেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব যা বলেছেন ঠিক সেইভাবেই তাদের মৃত্যু হয়েছে। এই জাহান্নামের কীট আবু জাহেল এখানেই আছে। আমরা রাত হয়ে গেছে বিদায় আমরা এখানে করতে পারতেছি না। এই আবু জাহেলের এই কবর মানে এইখানেই তার দেওয়া হয়েছে। মানুষের এখানে প্রস্রাব করে এবং ঢিল মারে। আবু জাহেলকে এই জুতাটা দিয়া 2টা বাড়ি দেওয়া উচিত। আমি জুতা দিয়া 2টা বাড়ি দেব, কিন্তু রাত্র হওয়ার কারণে নিচে যাওয়ার কোনো বুদ্ধি নাই। মানুষ কেউ না যেতে পারতেছে না। এই যে এখানে দেখুন, জুতা খোলেন সবাই জুতা আপনার লগেও আছে ভাই। এই দেখুন সবাই ফিরে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাথর মারে, লাথি মারে। এইখানেই আছে আবু জাহেলরা। আগের মতো সেই ইটা নাই এখন, আগের মতো সেই পরিস্থিতি এখন আর নাই। সৌদি সরকার সব কিছু পরিবর্তন করে ফেলতেছে। তো আমরা এখানে আবু জাহেলের কবরটা একবারে শনাক্ত করতে পারতেছি না কোন জায়গাটায়। এখান দিয়েই কোথাও হবে। আমরা রাত্র হয়ে গেছে, সেই মদিনার থেকে আমরা আসছি জুমার নামাজ পড়ে এখানে আসছি। এই পুরা বদরের প্রান্তরটা ঘুরে দেখলাম, ভিডিও করলাম এবং পরিশেষে আবু জাহেলার কবরটা এখানে দেখতে এলাম। অর্থাৎ আবু জাহেল জাহান্নামের কীট এই জায়গাটা একটু দেখতে আসলাম। রাত হয়ে গেছে, একটু ভয়ও লাগে। একা জীবনে কখনো আসি নাই, সেই জন্য আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের বলে দিয়েছে এখানে আবু জাহেলের ইটা রয়েছে, এখানেই আবু জাহেল এইভাবে মারা গেছে, লানতপ্রাপ্ত হয়ে এখানেই মরেছে কুকুরের মতো এই আবু জাহেল। আর সবচাইতে মজার বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যেখানে এসেছিলেন, প্রথম এসে জমায়েত হয়েছিলেন এবং সলা পরামর্শ করেছিলেন যেই জায়গায়, সেই জায়গাটা, এটাই সেই জায়গা। এই জায়গাটাই এখন বর্তমান বদরের প্রান্তরের মসজিদ। এখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে
এই মসজিদে এখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বসেন এবং নামাজ আদায় করেন। এই সেই মসজিদ, বদরের প্রান্তরের মসজিদ। এটা আপনারা দেখেছেন, এই বদরের প্রান্তরে এই মসজিদখানা। এখানে বারিন্দায় অনেকে নামাজ পড়তেছে, আর সামনেই এই বেয়াদব আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। এই আবু জাহেলের অত্যাচারে আমার রাসূল মক্কায় থাকতে পারে নাই, হিজরত করে মদিনায় এসেছে। আর এই হারামজাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় প্রায় 2 বছর হয়ে যায় নবী এখানে ছিলেন, তখনই আবু জাহেল্লা কাফেরদেরকে এখানে এনে জড়ো করছে, রসুলকে মারবার জন্য মদিনার অভিমুখে রওনা হয়েছে। তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পেরেছেন, সাহাবীদেরকে নিয়ে এসেছেন এখানে, এখানেই সেই ঐতিহাসিক বদরের জেহাদ এবং যুদ্ধ হয়, জেহাদ হয়। এই জেহাদের ময়দানে সাহাবীরা 14 জন, মতান্তরে 13 জন সাহাবী এখানে শহীদ হয় ওখানে এই বদরের প্রান্তরে। আর এখানেই এই নরাধম পাপিষ্ট আবু জাহেল্লার এখানেই মরে, এবং এখানে একটা কূপ ছিল, এই কূপের ভিতরে আবু জাহেলকে ফালানো হয়, এবং আরও যত কাফেররা ছিল, যত বড় বড় লিডার ছিল, এই কূপের মধ্যেই ফেলে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ওই কূপটির কাছে যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, কি হে, কেমন অবস্থা, এখন কি হচ্ছে, কেমন আছো, আল্লাহ তোমাদের সাথে কীরূপ আচরণ করতেছে? তখন সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন, আপনি কাদের সাথে কথা বলছেন? এরা তো মৃত্যু, এরা তো জাহান্নামে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না, এরা মৃত্যু তোমরা দেখতেছো, আমি যাহা কিছু বলতেছি সব কিছুই এরা শুনতে পাচ্ছে। এরা জাহান্নামে, এই কূপের ভিতরে, জাহান্নামের ভিতরে আছে এবং আযাব ভোগ করতেছে, আমি রাসূল তা দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। সহিহ বুখারী শরীফের মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে, আপনারা এটা দেখবেন। আমি আপনাদের এটাও বলে দিচ্ছি, আপনারা আরও বিস্তারিত পাবেন। মাওলানা শামসুল হক এবং আজিজুল হক সাহেব যে 3য় ভলিউম কিতাবুল মাগাজি অর্থাৎ জিহাদ অধ্যায়, এই বইয়ে হাদিসের ভিতরে আপনারা এই বিস্তারিত আলোচনাগুলি পেয়ে যাবেন। আপনারা পড়বেন, জানবেন এবং আমল করবেন, ইতিহাস জানুন এবং নিজকে ইসলামের পথে সুন্দরভাবে গড়ে তুলুন। আজকের মতো এখানেই, আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিছি। আমি বদরের প্রান্তর থেকে শাহ মাওলানা এম এ লতিফ নুরি আল কাদরি। দেখতে পাচ্ছেন জাবালে মালাইকা। প্রিয় দর্শক, আমি বদরের প্রান্ত থেকে শাহ মাওলানা এম এ লতিফ নুরি আল কাদরি। এই যে দেখুন জাবালে মালাইকা, জাবালে মালাইকা। দেখুন আমি গুনাহগার প্রথম এখানে রয়েছি, জাবালে মালাইকা। আমাদের রাত হয়ে গেছে এখানে আসতে আসতে, মদিনার থেকে আমরা এসেছি অনেক কষ্ট করে, মাঝে আবার একটু বৃষ্টি হয়েছে এবং আজকে শুক্রবার নামাজ পড়ে আসতে আসতে আমাদের দেরি হয়ে গেছে। অনেক রাস্তা আমরা একটা মাইক্রো বা জিপ কার আমরা রিজার্ভ করে এখানে এসেছি এই জাবালে মালাইকা। এখানে আবার কিছু স্মৃতি রেখেছে সৌদি সরকার। এই যে দেখুন এখানে আমার রাসূল এবং সাহাবীদেরকে নিয়ে এখানেই জড়ো হয়েছিলেন। তো এখানে পাহাড়ের কোনো শেষ নাই, কিন্তু যত পাহাড়ই হোক না কেন, এইরকম পাহাড় অর্থাৎ বালুর পাহাড় আমরা কোথাও সারা সৌদি আরবে দেখতে পাই। একটাই পাহাড়, জাবালে মালাইকা পাহাড়। আল্লাহু আকবার কবীরা। রাত, সন্ধ্যা, আমরা মাগরিবের নামাজ আদায় করে নিলাম, এখন সন্ধ্যা। আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, হে হাবিব, আপনি বলে দেন, যারা বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে, এই বিভিন্ন দিনের জন্য বিভিন্ন জায়গায় যারা শহীদ হলো, যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া, তারা জীবিত, ইনদা রব্বিহিম ইউরজাকুন। অন্য আয়াতে বলেছেন তারা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। এই সেই জাবালে মালাইকা, বদরের প্রান্তর। আমি বদরের প্রান্তর থেকে আপনাদেরকে শোনাচ্ছি, সমস্ত ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। নতুন করে এখানে আপনারা বদরের প্রান্তরের ঘটনাটা আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। দেখুন কত বড় সিটি। এই বদরের প্রান্তর এমন একটা জায়গা, শুধু এই ঐতিহাসিক
বদরের প্রান্তর। এখানে আমার রাসূল এবং সাহাবীরা এসেছিলেন, কাফেরদের সঙ্গে জিহাদ করেছেন। সেই জন্য এই জায়গার এত দাম। এখানে আজকে দর্শনার্থীর ভিড়, এবং এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ দলে দলে আসে এবং এখানে এসে এই বদরের ময়দানে তারা জমায়েত হয়। এবং এই বালুগুলো দেখেন অনেকেই হাতে নিয়ে লাড়তেছে, পায়ে নিয়ে লাড়তেছে, কেউ একটু শরীরে মাখতেছে। তবে এরা আশেক নবীর এশ। কোন বালুর ভিতরে ফেরেশতাদের কদম লেগেছে, ছোঁয়া লেগেছে আমরা কেউ জানি না। সেজন্য এই পাহাড়ের এত দাম, এত মূল্য। এই সেই পাহাড় জাবালে মালাইকা, রাত্রিবেলা। সেই জন্যে আমরা পুরা ভিডিওতে আপনাদের সব কিছু দেখাইতে পারলাম না। প্রিয় দর্শক, যারা এখানে শহীদ হয়েছে এরই মধ্যে আমি আপনাদেরকে শুহাদায়ে কেরামদের সেই যেখানে তাদেরকে সমাধি করা হয়েছে, যাদেরকে রাখা হয়েছে, তাদের কবরগুলো, মাজারগুলো আমি দেখিয়েছি, আপনারা ইনশাল্লাহ দেখেছেন। এবং কয়জন সাহাবী এখানে শহীদ বরণ করেছেন সেই চার্ট আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। ইনশাল্লাহ তাদের নামগুলো এখানে রয়েছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরাও দোয়া করি। এখন আমাদের বিদায়ের পালা, যেহেতু এখানে জীবনে কখনো আসি নেই। এখান থেকে মদিনা বহুদূর, আমাদের এই রাত্রিতে আবার মদিনা চলে যেতে হবে। তারপরে এখান থেকে আবার আমাদের বিমানবন্দরে যেতে হবে, ওখান থেকে আমরা দেশের বাড়ি বাংলাদেশে ফিরে চলে যাব। তো আজকে এই পর্যন্তই। জাবালে মালাইকা পাহাড়ের পাদদেশ থেকে শাহ মাওলানা এম এ লতিফ নুরি আল কাদরি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বদরের প্রান্তর থেকে চলে যাচ্ছি মদিনার দিকে। রাত্র হয়ে যাওয়ায় আমরা বেশি এখানে বিলম্ব করলাম না, সরাসরি মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে নামাজ পড়ব, রাসূলের রওজা জিয়ারত করে হোটেলে চলে যাব ইনশাআল্লাহ।